নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি দেশি শোল মাছের ঝাল। আজ আমি যেভাবে শোল মাছের ঝাল তৈরি করে আপনাদের দেখাচ্ছি, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি এখানে বড় সাইজের একটা শোল মাছ নিয়েছি। শোল মাছের ওজনটা হলো 850 গ্রাম। মাছটা এবার আমরা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম আমরা। এবার আমরা মাছটা ম্যারিনেশন করে নিচ্ছি। তাই জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। মাছ ম্যারিনেশন করা আমাদের কমপ্লিট। তারপরে দুটো আলু এইরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। তারপরে একে একে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে আমরা 4 পিস মাছ ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা সাইড 4 মিনিট করে ভেজে নিচ্ছি। 4 মিনিট পর ফিরে এলাম। মাছটা অপোজিট সাইড উল্টে দিচ্ছি। এই সাইডেও 4 মিনিট ভাজা কমপ্লিট। মাছ সম্পূর্ণ আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত মাছগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। আলু দিয়ে তার মধ্যে অল্প একটু আমরা লবণ দিলাম। আলুগুলো আমরা এখানে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 5 থেকে 6 মিনিট ধরে আলুটা ভাজা হয়ে গেল। দেখুন আলুটা কতটা লাল লাল করে ভেজেছি আমরা। এবার আমরা আলুটা তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি গোটা জিরে। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজ একখানা পেঁয়াজ ভালো করে কেটে ইউজ করলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 4 থেকে 5 মিনিট ধরে পেঁয়াজটা আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট। এবার দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে। মশলা কষানো আমাদের কমপ্লিট। বড় সাইজের একটা টমেটো আমরা কেটে এখানে ব্যবহার করলাম। টমেটোটা দেওয়ার পর 2 মিনিট মশলার সঙ্গে আমরা কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি অল্প একটু জল। জল দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। মশলা কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একসঙ্গে আমরা কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলু কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিলাম 300 মিলি জল। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটে ওঠার ওয়েট করছি। গ্রেভি এখানে আমাদের ফুটে উঠেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 8 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখুন আমাদের তরকারি কালারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে আরও 2 মিনিট ফুটে নিলে আমাদের শোল মাছের ঝাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই দেশি শোল মাছের ঝালের রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।